ঠিক কি ঘটেছিল ধর্মঘট পালন করতে গিয়ে? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কয়েক দফার দাবিতে 17 দফার দাবিতে আমরা এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এই 17 দফা দাবির মধ্যে আমাদের শ্রমকোড বাতিলের ডাক আমরা দিয়েছিলাম। তার মধ্যে 100 দিনের কাজ চালু করার দাবির ভিত্তিতে আমরা এই ডাক দিয়েছিলাম। আমরা স্মার্ট মিটার তার বাতিলের দাবিতেও আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছিলাম। আমরা আরও বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে এই সাধারণ ধর্মঘটের ডাক আমরা দিয়েছিলাম। এভাবে হেনস্থা করবে একবারও ভেবেছিলেন? না, এটা আমার ভাবার কথা নয়। কারণটা হচ্ছে যে আমি যে পার্টি নেতৃত্ব দেই, আইসি ছাড়া বাকি সাধারণ যারা পুলিশ কর্মী আছে তারা মেজর পার্সেন্ট আমার সম্পর্কে অবগত ছিলেন। জানি না এই আইসি আমার সম্পর্কে জানেন কি না। কারণ এই ধর্মঘটের যখন আমরা চালু করি, আমরা ধর্মঘট চালু করার মিছিল করার আগে প্রায় 30-35 জন পুলিশ কর্মী উনি আমাদের বুনিয়াদপুর ট্রাফিকে নামিয়ে দিয়েছে। আমরা আমাদের সাধারণ মিছিল আমরা একটা করলাম। করার পরে ওই সময় আমাদের কর্মী সংখ্যা খুব কম ছিল, কারণ সকালবেলায় আমাদের সমস্ত কর্মী আমাদের পৌঁছাতে পারেনি। আমরা মোটামুটি 15 থেকে 20 জনের মধ্যে ছিলাম। আমরা যে ধর্মঘট করেছিলাম, আমরা যেভাবে আন্দোলনের মধ্য দিয়ে যে টোটো চালক অটো চালক যারা ছিল তাদের সঙ্গে কোনো অশালীন আচরণ আমরা করিনি। আজকে স্টেট বাস, ট্রাক, লরি তাদের সঙ্গে আমরা খুব ভালো ব্যবহার করেছি। বিশেষ করে যেসব গাড়ি রিজার্ভ ছিল, ধরেন অ্যাম্বুলেন্স, কেউ হয়তো ডাক্তার দেখাতে যাচ্ছে, তাদের আমরা পিকেটিং সরিয়ে আমরা নিজের দায়িত্ব মনে করে তাদেরকে আমরা পাশ করিয়েছি। আমাদের কোনো খারাপ আচরণ কিন্তু ছিল না। শুধু আপনাকে গ্রেপ্তার করা হয়, পরে আপনি জামিন পেয়েছেন? গ্রেপ্তার হঠাৎ আইসি কিছু ফোর্স নিয়ে নামলো। আমাদের আন্দোলন চলছে, আমরা গাড়ি নিজেরাই পাস করিয়ে দিচ্ছি, আবার কাউকে হয়তো 2-1 মিনিট দাঁড় করাচ্ছি, বুঝাচ্ছি। ড্রাইভাররা সমর্থন করছে, না এই বন্ধের দরকার আছে। মেজর পার্সেন্ট ড্রাইভার, মেজর পার্সেন্ট টোটো চালক, অটো চালক আমাদের সমর্থনটাকে মান্যতা দিয়েছিল এবং বলছে তারা যে না দাদা এই ধর্মঘটের দরকার আছে। কারণটা হচ্ছে যে অবস্থা আমরা চলছি কঠিন সময়, অতএব আপনারা আন্দোলন করুন, আমরা সমর্থন করছি, এরপরে আমরা আসবো না, আমরা বুঝিয়ে তাদেরকে পাশ করিয়ে দিয়েছি। হঠাৎ আইসি সাহেব কিছু ফোর্স নিয়ে নেমে মনে হয় মাফিয়ার মতো রাস্তার চৌধুরী হোটেলের সামনে বুনিয়াদপুর ট্রাফিকের আগে মনে হয় কোনো পার্টির হয়তো দলদাস হয়ে মাফিয়াগিরি শুরু করলেন এবং আমাদের কমরেডদের রেপ দিয়ে লাঠিচার্জও করলেন, করিয়ে রোড থেকে তুলে দেওয়ার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে গিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম আইসি সাহেবকে যে দেখুন এই আন্দোলন আমাদের করতে হবে, কারণ এটা আমাদের পার্টির নির্দেশ। আমরা সকাল থেকে কোনো অশালীন আচরণ কোনো গাড়িওয়ালার সঙ্গে আমরা করিনি। জানি না কয়েক সেকেন্ডের ব্যাপার, মিনিটেরও ব্যাপার নয়, কিন্তু কথোপকথন করতে আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি। আমি আমার নামটা বলার সঙ্গে সঙ্গে জানি না কয়েক সেকেন্ডের মধ্যে আমার গালে চড় মেরে দিল। চোর মারার পর আমাকে যেভাবে হেনস্থা করে তারা আমাকে অ্যারেস্ট করলো, সেটা একটা নেককারজনক ব্যাপার এবং নোংরামি ভাবে মনে হয় আমি কোনো দুর্ঘটনা ঘটেছি, মার্ডার করেছি, কোনো ড্রাইভারকে হয়তো মার দিয়েছি, কোনো গাড়ি ভাঙচুর করেছি, আগুন ধরিয়েছি। ভাবটা পুলিশের এইভাবে ছিল। আমাকে চেংদোলা করে আমাকে গাড়ি তুলে নিয়ে গিয়ে থানায় আমাকে গ্রেপ্তার করে লোকাবে ঢুকিয়ে দিল। আর জানি না আইসির আমি কি অপরাধ করেছিলাম। তার ঘটনার পর আবার কি আপনি দলীয় মিছিল এবং কর্মসূচিতে যাবেন? অবশ্যই যেতে হবে, অবশ্যই যাব। কারণ আমি এটা পার্টি করি, আমি সংগঠন করি, আমার দায়িত্ব আছে। আমি বংশীহারির এরিয়া কমিটির সদস্য এবং আমি যে সাধারণ ধর্মঘট তার মধ্যে বিশেষ করে আমাদের যা শ্রমিক খেত মজুর তার সেই সংগঠনের আমি জেলা নেতৃত্ব। অবশ্যই আমার দায়িত্ব আছে যে এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। আমি চাইছি আগামী দিনে যেন এই আইসির একটা
ভালো ধরনের সাজা পায় তার আন্দোলন আমার পার্টির পক্ষ থেকে আমাকে চালিয়ে যেতে হবে। পার্টির নেতৃত্বরা আছে, আমার বাইরেও ওনারা ভাববেন। এই হচ্ছে আমার আলোচনা। রাজ্য স্তরে কি আপনাকে ফোন করেছে? আপনি কি বলেছেন তাদের? অবশ্যই আমার যে ন্যাক্কারজনক ঘটনাটা, এটা তো শুধু বুনিয়াদপুরের মধ্যে সীমাবদ্ধ বা বংশীহারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ, আমার তো মনে হচ্ছে এখন অল ইন্ডিয়ায় বাড়ি বাড়ি পৌঁছে গেছে। সেই হিসাবে রাজ্য সম্পাদক অবশ্যই দায়িত্ব নিয়ে উনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং আরো অন্যান্য রাজ্য নেতৃত্ব সরাসরি আমার সঙ্গে কথা বলেছেন। আমি পার্টির সঙ্গে একমত। আমার পার্টি যা সিদ্ধান্ত নিবে, যেভাবে আন্দোলন করবে, সেই আন্দোলনে আমি অবশ্যই সামিল হব। আমিও চাইছি পার্টির আন্দোলনটা চলুক। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের চিন্তা ভাবনা পার্টি নিয়েছে, সেই জায়গায় আমাকে অবশ্যই সামিল হতে হবে। আপনাকে ব্যবস্থা করার ঘটনায় সারা বাংলা ক্ষোভে ফুঁসছে। রাজ্য জুড়ে নানান জায়গায় প্রতিবাদ মিছিল করা হয়েছে আপনার জন্য। রাজ্য জুড়ে বামপন্থীরা পথে নামবে ভেবেছিলেন, কি বলতে চান? তারা নিশ্চয়ই আমার কার্যকলাপ দেখেছি, তারা আমার নিশ্চয়ই ফেসবুকে সব দেখেছি। আমি পুলিশের সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি, আমি বাদ অনুবাদও করিনি, আমি ট্রাসেলও করিনি। আমি আমার বক্তব্য ভদ্রভাবে বলার চেষ্টা করেছিলাম। রাজ্য নেতৃত্বরা যা বলবেন, যেভাবে আন্দোলন করছেন, আমি পার্টির পক্ষ থেকে ওনাদেরকে আমি স্বাগত